হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন সিম আছে। আহ, তো সিমটাকে ধুয়ে নিলাম, কড়াই চুলায় বসিয়ে দেওয়া আছে। আর সিম ধুয়ে কড়াইতে উঠাই দিচ্ছে। উঠাই দেওয়ার পরে লঙ্কা দিয়ে এটাকে একটু লবণ, একটু হলদি দিয়ে এটাকে মোট কথা সিদ্ধ বসাই দেওয়া হবে আর কি। কিছুক্ষণের জন্য একটু ভাপ দিতে হবে। তো ভাবে বসিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে দিচ্ছে। এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়া হয়ে গেল। এখন দেখেন এখনো পুরা হয়নি। ভাপটা পুরা হয়ে গেলে মানে পানিটা পুরা শুকিয়ে গেলে পরে ওটাকে নামানো হবে। যাই হোক, পানি প্রায় শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা আবার ধুতে হবে। কড়াইটা আবার বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু জিরা ছেড়ে দিলাম এতে তেলে, কারণ জিরাটা একটু, তারপরে রসুন, পেঁয়াজ। এবার এটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। প্রথম কথা তো সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, কালারটা যেন লাল লাল আসে আর কি, ততক্ষণ আমাদের ভাজতে হবে পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন কালার এসে গেছে। যেহেতু একটু হালকা করে হলুদ দিতে হলো, একটু লবণ, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে দেখতে মোটামুটি কালারটা সুন্দর হয়, এটাই হলো বিষয়। তো এবার চিমটা ঢেলে দিলাম তাতে। এখন সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আসলে কে কীরকম করে ভাজি করে আমি জানি না, কিন্তু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করতেছিলাম যদিও। তো সাথে থাকেন, দেখেন। যাই হোক, আবারও ঢেকে দিলাম। তো লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ভাজিটা প্রায় হয়ে আসছে আমাদের। আসলে সিম ভাজি না অনেকভাবে করা যায়, এটা একটু আমি অন্যভাবেই করতে যাচ্ছিলাম ভাজিটা। গ্রামগঞ্জে করে আমি ওইভাবেই করতে চাচ্ছিলাম। কেউ অনেকে ঘেটা বলে, কেউ গোটা বলে, কেউ ভাজি বলে। তো আসলে জানি না কে কি নামে বলে। তো লাস্ট পর্যন্ত হয়ে গেছে। আসলে এক একজনের রান্নার সিস্টেম আলাদা।